আজকের পর্বে করে দেখাবো দুধ কচু। আর এই কচুর শাকটা খেতে এতটা টেস্টি, আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন। দুধ কচু আপনারা মাছ ছাড়া শুধু একদম রসুন আর পেঁয়াজ দিয়ে তেলের ভিতরে ভাজা ভাজা করেও নিতে পারবেন। দুধ কচুটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। আশা করি রেসিপিটা ভালো লাগবে। চলে গেলাম পুরো রেসিপিতে। দুধ কচু রান্না করব। প্রথমত কচুটাকে আমি কেটে বেছে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পানি দিয়ে সেদ্ধ করে নেব। শাকটা সেদ্ধ হয়ে গেছে, এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আমি চুলা থেকে নামিয়ে পানিটা খুব ভালো করে ঝরিয়ে নেব। শাকটা রান্না করব। এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব আদা রসুন বাটা। 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। একটু আদা রসুনের পরিমাণটা বেশি দিতে হয়। এখন দিয়ে দিলাম হলুদ, মরিচ আর লবণ। 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। কচু মাছটা এখন আগে থেকে সেদ্ধ করে রাখা কচুর শাকটা দিয়ে দেব। সেদ্ধ করার পর একদম কমে যায়, এটা একদম কমে একটুখানি হয়ে যাবে। এখন মশলার সাথে খুব ভালো করে কচুর শাকটা কষিয়ে নেব। এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন আমি পানি দেইনি, মশলার ভিতরে খুব নেড়ে চেড়ে কচুর শাকটা রান্না করতেছি। আর এটা একদম শুকিয়ে নিতে হবে, একদম নেড়ে চেড়ে। এই সময় বারবার নাড়তে হবে, তা না হলে তলানিতে লেগে যাবে। খুব নেড়ে চেড়ে খুব ভালো করে আমি এটাকে শুকিয়ে নেব, যতক্ষণ না এটার থেকে একদম পানিটা টেনে যাচ্ছে। শাকটা যখন একদম শুকিয়ে আসছে, তখন এখানে আমি একটু আচার দিয়ে দেব। কাঁচা আমের ঝুরি আচার যেটা, সেটা দিয়ে দিব। হবে কি, এটা দিলে টক টক খেতে ভালো লাগবে। আর যদি একটু গলা ধরে তাহলে আর ধরবে না এই টক টক আচারটা দিলে। আপনারা একটু আচার দিবেন। আর যারা আচার খেতে পছন্দ না করেন তারা স্কিপ করতে পারেন, না দিলেও হবে। এখন আমি শাকটাকে খুব ভালো করে আচারের সাথে মিশিয়ে একদম শুকনো করে নেব। এখন শাকটা রান্না হয়ে গেছে। দেখুন শাকটা থেকে তেল ছেড়ে দিয়েছে। যখন এরকম তেল ছেড়ে দিয়ে ভাজা ভাজা হয়ে যাবে, তখন চুলা থেকে নামিয়ে নেবেন। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এই শাকটা যেদিন রান্না করবেন, ভাতের পরিমাণটা একটু বেশি রান্না করবেন, কারণ এই শাকটা দিয়ে আপনি 1 প্লেটের থেকে বেশিও ভাত খেয়ে ফেলতে পারবেন, এতটা টেস্টি হয় এই শাকটা। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। রান্না হয়ে গেছে কচুর শাক। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে একবার বাসায় ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।